সেটা মুসলিম ভাই নয়, একটা হিন্দু বিধবা মেয়ে তার 3টে ছেলেকে নিয়ে ছাদ উড়ে গেছে, টালিগুলো উড়ে গেছে, ভিজে ভিজে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমার বড় কষ্ট হলো, চোখ দিয়ে পানি এলো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমি বললাম আমার লোকটিকে সর্বপ্রথমে এক ছাদেতে মুফতি নাজমুল হক এবং আমি বললাম এক ছাদেতে আগে তিরপল চাপাও। 2টো তিরপল তার বাড়িতে আগে চাপিয়েছি, তার পানিটা আগে রুখেছি। আমি দেখিনি ঢোকার পরে যে এটা হিন্দু বাড়ি, এখানে দেবো না, ওটা আমার একটা মায়ের মতো, ও একটা আমার বোনের মতো, ওর ছেলেগুলো আমার বাচ্চার মতো। তার বাড়িতে প্রথমে খাবার দিয়েছি, আমরা এখানে 2 বস্তা খাবার দাও, 2 বস্তা চাল, 2 বস্তা ডাল ফাল সব তার ঘরে আগে ভরেছি। আমি একে আগে এ আমার বোনের মতো। জানেন কি বললো দেওয়ার পরে? ভগবান তোমাদের মঙ্গল করুক। জানেন এটাই আল্লাহর কাছে আমাদের জন্য আশীর্বাদ। সেই গরিব হিন্দুর কষ্টে যদি আপনার কষ্ট না হয়, আপনি মুমিন হতে পারবেন না। আপনার দ্বারা শান্তি বিতরণ হতে হবে, অশান্তি নয়। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই একসাথে বসবাস করি, এক মাটিতে চাষ করি, এক জায়গায় বসে চায়ের দোকানে চা খাই। কি হয়ে গেল কেন কথা শুনে এই ভারতবর্ষের সবথেকে বড় সন্ত্রাসবাদী দল লেগে নিয়ে যান, কাগজ থাকে তা, এই 20টা যে বুনছে তার নাম হচ্ছে RSS। যদি এই বক্তব্য দিতে দিতে আমি ইয়াসিন মারা যায়, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ক্ষমা করে। সবাই করবেন তো? যদি বলবেন ইনশাআল্লাহ। আমরা টার্গেটে আছি, আমাদেরকে টার্গেট করছে মানুষ। কেন? এরা মিল মহব্বতের কথা বলছে, হিন্দু মুসলিম ভাই ভাইয়ের কথা বলছে। আপনাদের মধ্যেখানে যে চিপটা ধরাচ্ছে তার নাম হচ্ছে RSS, অন্য কেউ। এবং যারা চাইছে এটা করতে, আল্লাহ যেন তাদেরকে 21 সালে নাকাম করে দেয়। জোরে বলুন আমিন। আল্লাহ যেন তাদেরকে পশ্চিমবঙ্গের মাটি থেকে ধূলিসাৎ করে দেয়। আমাদের পশ্চিমবঙ্গ সোনার বাংলা যেন সোনার বাংলা থাকে। লজ্জা শরম দরকার। হামকো পিছিয়ে অবাক হয়ে যাবে। মুকুল রায় বলে একটা নেতার মুখে শুনলাম, হাম আগার আয়েঙ্গে 21 সাল মে, আমরা যদি আসি 21 সালে তো 75,000 লক্ষ মানুষকে চাকরি দেবো। হারাম করতু তো এরা বলে বলে বুঝতে পেরেছে না? পারেন। আর শুনে দেন, আমি বাস্তব কথা বলছি। মিডিয়ার সামনে ইন্টারনেট খুলবেন, পেয়ে যাবেন, ফেসবুক খুলবেন, পাবেন। খুব অমিত শাহজি, উনি কি মন্ত্রী আমি জানি না, কি মন্ত্রী এখন? স্বরাষ্ট্রমন্ত্রী। উনি একটা মিডিয়ার সামনে বসেছিলেন, মিডিয়া প্রশ্ন করলেন, आप लोग कहे थे कि हर अकाउंट में 15-15 लाख आ जाएगा। বলেছিল না? বলেছিলেন। তো তিনি বললেন, ভাই ये जुमला, जुमला মানে জানেন মুখের ভাষা, এটা কখনো বাস্তব হয় না। কি বললেন? বাস্তব হয় না, মুখের ভাষা। তো দুঃখ লাগে যারা মুখের ভাষায় যাদেরকে ভোট দিচ্ছে, মুখের ভাষা জুমলা, বুঝতে পারছেন তো? তার মানে প্রত্যেকটা প্রতিশ্রুতি মিথ্যা। আমি কিন্তু কোন রাজনীতি দলের পক্ষে না, আপনার যাকে ভালো লাগে ভোট দেন। বাস্তব বলছি, আমার এলাকায় আমি নাম করে বলছি, আমার গলসিতে দাঁড়িয়েছিলেন এমপি পদে মমতাজ সন্নিতা। কোথা থেকে? টিএমসি থেকে দাঁড়িয়েছিল। ওকে 5 বছরে একবার খালি দেখতে পারে। বাস্তব কথা বলছি। কোথায় দেখতে পাই? আমার মাদ্রাসার দরজায়, আমার ঘরের দরজায়। হুজুর ভালো আছে? আমি তোমাকে তো চিনতে পারলাম না। বলে আমি মমতাজ সন্নিতা, আমি দাঁড়িয়েছি ভোট করতে। 5 বছরে একবার 3 দিনকার ফুলের মতো খালি মুখটা দেখা পাওয়া যায়, তারপর আর খুঁজে পাওয়া যায় না। এটা যে কোনো দল। তো এগুলো কি? এগুলো আল্লাহ জানেন আমাদের কওমের মানুষ। আপনারা চান না যে একটা মৌলবি কখনো ভোটে দাঁড়ায়। কেন? আপনারা সকলে জানেন এই মৌলবিটা চুরি করতে পারবে না, মৌলবিটা ধর্ষণ করতে পারবে না। ইতিহাস বলে দিচ্ছি, বিহারের ভোটেতে সমীক্ষায় উঠে এসেছে রিপোর্টে, যতজন বিধায়ক আছে তার মধ্যে 175 থেকে 80 জন খালি ক্রিমিনাল। বুঝতে পেরেছেন না? পারেননি? ক্রিমিনাল মানে বুঝেছেন? তাদের নামে এফআইআর দাঁড়াজ আছে। কেউ মার্ডার, কেউ ধর্ষণ, কেউ মদ, কেউ চুরি, কেউ ডাকাতি। তারা হচ্ছে বীরাপ্পন। বীরাপ্পনের নাম শুনেছেন? বীরাপ্পন কি ছিল? ওই লোক ছিল তো নাকি? কি ছিল? ডাকাত ছিল। বীরাপ্পনের স্ত্রী এখন তেলেঙ্গানায় কি এমএলএ, জানেন আপনারা?
চোরের বউ এমএলএ, তাহলে কত সুন্দর দেশ চলছে। দুঃখ লাগে, বেদনা লাগে। অমর্ত্য সেনের মতো লোক বসে আছে, চোরের দেশ চালাচ্ছে। অমর্ত্য সেন যদি দুটো ভালো কথা বলে, বলবে লোকটা মূর্খ। দিলীপ ঘোষের মতো মূর্খ, অমর্ত্য সেনের মতো একটা নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষকে বলছে মূর্খতার বুদ্ধি না। আপনারা বিবেচনা করুন, যে বলছে সে কতটা বুদ্ধিজীবী। তবে বুদ্ধিজীবী বটে, তিনি তো বিরাট বড় বৈজ্ঞানিক, সোনা আবিষ্কার করেছেন। আপনার জানেন সোনা আবিষ্কার করেছে কোথা থেকে? দুধ থেকে? না না না, দুধের সোনা আছে, প্রস্রাবে করুণা যাচ্ছে। করোনার সময় জানেন ডানকুনিতে প্রস্রাব বিক্রি করছিল একটা মুসলমান ভাই। আপনারা শুনেন না? মুসলমান ছেলে কি বুঝলেন প্রস্রাব বিক্রি করছে, কিসের? গরুর মুখ। কি বুঝলেন? তাকে পুলিশ বলেছে এটা কেন বেচছো? আমি তো এখানে দোষ, আর ওরা যে বলছে অতি করোনা যাবে ওই জন্য বেশি নিয়ে এসে। কি বললেন আপনারা? মুতেতে করোনা চলে যাবে গরুর মুখে। আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিই, আল্লাহ কোরআনে বললেন। আমার খুব ভালো লেগেছে যখন দিলীপ বাবু বললেন করোনা হাটা, আল্লাহ বরকত হলো, ওরা মুখ খাবে আমরা দুধ খাবো। বুঝতে পেরেছেন কেন? আল্লাহ কোরআনে বললেন ওয়াইন্না লাকুম ফিল আনামি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনিল ফারসি ওয়া দাইল লাবানান খালিসান সাইবাল লিশারিবিন। আমি আল্লাহ তোমাদের জন্য এক একটা খাবার উপযুক্ত করেছি, সুবহানাল্লাহ। আর যেগুলো দিয়েছি সব হালাল বস্তু, সুন্দর দিয়েছি। মধু খান না খান না, এটা সূরা নাহলের আয়াত বললাম। মধুটা যদি ডাইরেক্ট ওই যে ইটা আছে সোমটা, মধু কোথা থেকে সংগ্রহ করে? ফুল থেকে, ফল থেকে। করে না করেন? রসটা বার করে, সেই রসটা বার করার পরে কোথায় রাখে? কোথায় রাখে? চাকে রাখে। স্কুলে জানলে আপনারা, আমরা বোকা মলবি তো লোকে আমাদেরকে বোকা যারা কিছুই জানে না। ডাক্তারকে জিজ্ঞাসা করো, এমএসসি বিএসসি বিকম কে জিজ্ঞেস করো, তারাও জানে না মৌমাছি কিভাবে চাকেতে ওইটাকে মধুটাকে নিয়ে এসে রাখে। ডাইরেক্ট যদি তারা রসটাকে মুখে করে রেখে দিত, সেইটার সঙ্গে সঙ্গে পচে যেত। আমার আল্লাহ বললেন তোমরা মৌমাছি, হ্যাঁ মৌমাছি, হ্যাঁ মধুমাছি সব তোমরা সেটা সংগ্রহ করে পেটের মধ্যে নিয়ে নেবে, খেয়ে নেবে। তোমার পেটে ফিল্টার করে তারপরে চাকের মধ্যে যেটা পায়খানা করে সেটাই হচ্ছে মধু, এবং তোমাদের জন্য উপকারী। সুবহানাল্লাহ। আমি রিফাইন করি ওয়াইন্না লাকুম ফিল আনআমি লাইবরা। তোমাদের কাছে যে গৃহপালিত পশু আছে, গরু পালি না পালি না, গায়, গাই পেরেছেন, ছাগল পেরেছেন, আমি তার মধ্যে বোঝার ক্ষমতা দিয়েছি, তাদেরকে অনুভব করার ক্ষমতা দিয়েছি। তোমরা অনুভব করে নাও তোমাদের রক্ত এবং গোবর থেকে নিচুড়ে আমি আমার বান্দার জন্য তাদের স্তনে দুধের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। তোমরা দুধ পান করো। মুখ কি করতে পান করতে যাবে? পৃথিবীর মানুষের জন্য দুধ উপকারী নয়, অউপকারী। তোমার শরীরে কোনো কাজে আসবে না। ডাক্তার বলছে যাদের বাচ্চা ছেলে আছে, শুনলেন, বাচ্চা ছেলেকে বাড়াতে গেলে, তার শরীরের হাড় মজবুত করতে গেলে দুধ পান করা। বলুন সুবহানাল্লাহ। মুখ পান করালে সব লড়াই হয়ে যাবে। দুধ পান করা, হাড় মজবুত হবে। আমাকে অনেক জায়গায় বলে স্টেজে যে হুজুর দুধ লাগবে, এমন কি মনে হচ্ছে আমার বাপ যা দুধ খাওয়াচ্ছে আমি বমি করে দিলে লোক ভেসে যাবে। বুঝতে পেরেছেন না? আমি 8 মহল্লা করার সময় প্রত্যেকদিন 1 লিটার করে দুধ খেয়েছিলাম। 1 লিটার করে দুধ, খালি দুধ গরম করে নিয়ে এসে 1 লিটার দুধ। এখনো শ্বশুর ঘর গেলে আমি চা খাই না, আমি দুধ নিয়ে এসে। আব্বা যখন প্রত্যেক, মানে আমার মা যখন সুস্থ ছিল, এখন মায়ের বয়স হয়েছে, আমার মনে পড়ে আমি যতদিন পড়েছি স্কুলে মাদ্রাসায় ততদিন গায়ে 10 কেজি 12 কেজি দুধের গায়ে আমাদের বাড়ি পাঠাতাম। সব দুধ আমরা ভাই বোন খেতাম। ওই জন্য অসুবিধা নাই, দুধ খা, মুখ নয়। আমি হালাল বস্তু যেগুলো দিচ্ছি, আর দেখবেন যতগুলো হালাল জিনিস আছে তার মধ্যে বরকত আছে না? বরকত আছে। গরুর কটা করে বাচ্চা হয় বাবা? একটা করে বাচ্চা। শুনেছেন হাটে আর গরু পাওয়া যাচ্ছে না?
মুসলমানরা তো বীরভূমের লোকরা মুর্শিদাবাদের লোকরা বেশি খায় না কি খায়? বেশি গরু খায়, জলসাবাদী গরু, দুটো তিনটে চারটা ফেলেই দিচ্ছে, খালি গোশ। আর গোশ বীরভূমের লোকরা ভালো রান্না করতে গেলে গোশ খাচ্ছেন। হাটেতে কোনদিন গরু কমই হয়েছে শুনেছে না? যত খাবে তত বরকত পাবে, আমি আল্লাহ হালাল করেছি। ছাগল হালাল না হারাম? হালাল। কটা করে বাচ্চা হয়? 3টে করে। গোটা পৃথিবী সব লোক খায়, হিন্দু, মুসলিম, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সবাই খায়। এই ভারতবর্ষে যে সমস্ত যে কেন্দ্র সরকার বলে বেড়াচ্ছে পশ্চিমবঙ্গে আমরা এলে আমরা গরু জবাই করা বন্ধ করে দেব, ওই হারামখোর দিকে জিজ্ঞেস করো। ভারতবর্ষের সব থেকে বড় বড় 3টে গোশ রপ্তানির কোম্পানি, 3জনই আরএসএস এর নেতা, 3জনই আরএসএস এর লোক। যত বড় বড় কোম্পানি আছে জানেন, পৃথিবীর 2য় স্থানে আছে গোশ রপ্তানিতে, গরুর মাংস রপ্তানিতে। ক নম্বরে বললাম? 2য়। 1 নম্বরে আছে ব্রাজিল, 2য় নম্বরে ভারত। বিদেশে গোশ সাপ্লাই দেয় সব দেশ। কি করে? লন্ডনে জানেন কি হয়েছিল? লন্ডনে ভারতের টিম খেলতে গেছে, তাদের হোটেলে তাদের পাতে গরুর মাংস চলে এসেছিল, সবাই রান 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 করে বেরিয়ে গেছে। তো তাদের উপরে মিসাইল চালা, কেস কর লন্ডনের উপরে, তোমার খুঁটি উড়ি দিলে, দাড়িগুলো ছিঁড়ে দেবে, ওটা লন্ডন। ন্যাটো বাহিনী দিয়ে বুঝিয়ে দেবে। দুঃখ লাগে, ভারতবর্ষ ধ্বংসের পথে, মুসলমান ইমানের উপরে টিকো, সবাই ইমানের উপরে টিকো। মুমিনদের আল্লাহ যারা প্রিয় বান্দা হবে তাদের 2য় নম্বর আখলাক শুনে দেন। অনেক মানুষ তর্ক বিতর্ক করে না জেনে শুনে, করে না করেন না। কোরআন বলেছে ওয়াইদা খাতাবাকুল জাহিলুনা ক্বালু সালামা। আমার যারা প্রিয় বান্দা হবে তাদের 2য় নম্বর আখলাক, তারা কারোর সঙ্গে তর্ক বিতর্কতে জড়াবে না। কেউ যদি আল্লাহ সম্পর্কে তর্ক করে, কেউ যদি কোরআন সম্পর্কে তর্ক করে, তাদের সঙ্গে তোমরা তর্কে বিতর্কে কেউ জড়িও না। বলুন ইনশাআল্লাহ, জড়াবেন না। কেউ যদি আল্লাহ সম্পর্কে বলে আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, এখন কথা বলার সময় নেই আমার কাছে, আপনার সঙ্গে পরে কথা বলবো, এখন কথা বলতে পারবো, আপনি তার সঙ্গে তর্কে বিতর্কে জড়িও না। এটা কে বললেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন। ওইদা খাতাবাকুল জাহিলুনা ক্বালু সালামা। কটা আখলাক হলো? 2টো। 3য় নম্বর ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। এবং আমার প্রিয় বান্দা 3য় নম্বরের চরিত্র, রাত জেগে কেঁদে কেঁদে তারা আল্লাহর ইবাদতে রাত যাপন করে। আপনি রাতের বেলায় উঠে তবে একটা জিনিস শুনলেন, ইবাদতে যেন আপনার পাশের লোকের ঘুম না নষ্ট হয়। আপনি মনে করলেন ইবাদত করব, বিচনে বসে ওই একজনে জিকির করছে, বইয়ের ঘুম ভেঙে গেল। আল্লাহ বলে ঘুরিয়ে ঘুমাও না, নিরালায় চলে যাও, মসজিদে চলে যাও, ফাঁকা ঘরে চলে যাও, সেখানে জিকির আজকার করো, নামাজ পড়ো, কাঁদো, কোরআন পড়ো, যেন তোমার পাশে কারো ডিস্টার্ব না হয়, পাশের বাড়ির লোকের যেন তোমার ইবাদতে ডিস্টার্ব না হয়। তুমি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একবার কোরআন পড়ছেন, একজন এসে অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওমর রাতে এত জোরে জোরে কোরআন পড়ে, আমার ঘুমের ডিস্টার্ব হয়। নবীজি বললেন, ওমর তুমি কোরআন আস্তে পড়বে, কেউ ঘুমেতে কষ্ট দিও না, তোমার গুনাহ হবে। হযরতে ওমর আওয়াজ নিচু করে দিলেন, জোরে জোরে সুবহানাল্লাহ। কেউ কি কষ্ট ইসলাম দেয়, ইবাদত করবেন আস্তে আস্তে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম। এবং তারা দোয়া করে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত করো। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। এবং তারা বলে, আল্লাহ জাহান্নাম একটা খারাপ বাসস্থান, আল্লাহ আমাদের সকলকে সেখান থেকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আল্লাহ আমাদেরকে সেখান থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আল্লাহ সবথেকে প্রথমে কিয়ামতের দিনে যে হিসাবটা নেবেন, সেটা কিসের নেবেন বাবা? নামাজের। নামাজ সবাই পড়বো তো? জোরে বলুন ইনশাআল্লাহ। এই হাত তুলে বলুন নামাজ ছাড়বো না কেউ ইনশাআল্লাহ।
যদি নামাজ না ছাড়েন জান্নাতও আপনার কাছ থেকে দূরে সরবে না, জান্নাত আপনার কাছে থাকবে। দাড়ি কে কে রাখবেন বলুন তো? যুবকরা দাড়ি কে কে রাখবে? দাড়ি হাত তুলে, অনেক যুবক হয়ে হাত তুলে না, দাড়ি রাখবো। আমার ভাইজান দাড়ি রাখবেন, দাড়ি রাখলে বিশ্বনবী শুনেছেন যে সমস্ত বাবাজিদের দাড়ি আছে, হাদিসে আছে, তারা যখন কবরে আসে, যাদের লম্বা লম্বা সাদা সাদা দাড়ি আছে, আমি আল্লাহ তাদেরকে আযাব দিতে লজ্জা বোধ করি, জোরে জোরে সুবহানাল্লাহ। আর যারা আমাদের যুবক ভাইরা দাড়ি রাখতে লজ্জা করে, তবে দাড়ি রাখার দোষ অতটা নাই। অনেক যুবকরা মনে করে দাড়ি রাখলে আমাকে আর তাকাবে না। বুঝতে পেরেছেন তো? মানে বুঝতে পেরেছেন, যুবকরা বুঝতে পেরেছে, আমাকে ও আর তাকাবে না। যেমন অনেক বয়স্ক মানুষ আছে, বয়স হয়ে গেছে, চুল দাড়ি পেকে গেছে, কিন্তু আপনি বুঝতেই পারবেন না। সে প্রত্যেকদিন সকালে উঠে আগে কলম করে, সব কালো করে, জানি না কার জন্য করে, সিপালি লেগে না দোকানি লেগে, কেউ আছে নিশ্চয় তার জন্য। যারা চুলেতে কালার ব্যবহার করে, যারা চুলেতে হিজাব ব্যবহার করে, তারা জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। কেউ করবেন না। আল্লাহ যেরকম দিয়েছে, চুল পেকেছে তো কি হয়েছে, দাড়ি পেকেছে তো কি হয়েছে, আল্লাহ কি বলছেন তাই তো, আল্লাহ জানবেন। দাড়ি যদি পেকে যায়, চুল যদি পেকে যায়, আর যে সমস্ত মায়ের দিকে বোনের দিকে আমি নসিহত করে যাব, অনুরোধ করব, অনেক মায়েরা কি বলে বিয়ের সময় দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো।